এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি ছেলেটারে আমার জোস লাগে, মানে গর্ব হয় যে আমাদের ইয়াং জেনারেশন কত সুস্থভাবে চিন্তা করে। তবে আজকে নামাজ পড়ে স্পেশালি ওর জন্য দোয়া করলাম, আল্লাহ যেন ওরা হেফাজত করে। কারণ ও এই লেভেলে সত্যি কথা বলতেছে। কতক্ষণ আমাদের বিশিষ্ট, আমি এখন গালি দিব না, এমন অজু আছে আমার, আমাদের স্পেশাল ক্যারেক্টারের অধিকারী রাজনীতিবিদরা কতক্ষণ এটা সহ্য করে, সহ্য করতে না পেরে কখন গুলি টুলি মাইরা দেয়। আল্লাহ এই ছেলেটারে নিরাপদে রাখুক, হেফাজতে রাখুক এবং ও দেশের জন্য কাজ করুক। আমি শুধু ভাবতেছি দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের যারা রাজনীতিবিদ, সেটা আওয়ামী লীগের বলেন আর বিএনপি বা যারা ছিল সবসময়, এরা কিন্তু সরাসরি ওদেরকে নিয়ে আমরা গালি দিচ্ছি বা প্রতিবাদ করতেছি ওদের কাজের, এটা কিন্তু ওরা শুনতে অভ্যস্ত না। যেই কারণে মির্জা আব্বাসের অবস্থা এত খারাপ হয়ে গেছে। যেমন বলতেছিল না সবাই যে নির্বাচনের জন্য যদি আর 15 দিন ওয়েট করতে হইতো, এই চান্দা আব্বাস হার্ট অ্যাটাক করতো, কারণ আর নিতে পারতেছিল না এত। সত্যি কথা, কেন এগুলো তো সে কখনো শুনে নাই। এরা তো সবসময় তেলবাজি আর চাটুকারিতে শুনে আসে না। তো এই প্যারা নেওয়াটা আসলে অনেক টাফ তাদের জন্য এখন। পাটোয়ারির মুখের যে অবস্থা, ওর তো লাগাম নাই, ও যেমনে যা পারতেছে বলতেছে, ভাল লাগে, আই সাপোর্ট ইট, সত্যি ভাল লাগে, কিন্তু সেটার জন্য আমার টেনশনও হয়। তো আজকে সত্যি স্পেশালি ওর জন্য দোয়া করলাম। আপনারাও দোয়া করেন, এরকম ছেলের দরকার আছে। আর আরেকটা জিনিস ভাবতেছি যে পাটোয়ারি যদি উচ্চ কক্ষে যায়, চান্দা আব্বাসের মানে আল্লাহর কাছে দুরূদ পইরা, দোয়া পইরা, তওবা কইরা তারপরে যাইতে হইব। এই পোলা যে কি করব ওরে, আল্লাহ মাবুদ জানে। বেটা সুস্থভাবে বাসায় আসতে পারে কিনা কে জানে। তো ব্যাপারটা হাস্যকর, মজার, কিন্তু কিছুটা ভয় ওরও, কারণ ও যখন কথা বলে আমার সবার আগে এই জিনিসটাই ভয় লাগে ওর জন্য, যে আর কত ওপেনলি একদম সাধারণভাবে সে ঘুরতেছে, কথা বলতেছে, এই যে পিছে যে লোকগুলো দাঁড়ায় আছে, বলা যায় না টাকা খায় কে কোন দিক দিয়ে কি ক্ষতিটা করে দেয়। আল্লাহ ওরা হেফাজত করুক, আপনারা সবাই দোয়া করেন এই ছেলেটার জন্য, ও যেন মানে ওর আল্লাহ হায়াত দারাজ করুক, ও নিরাপদে থাকুক এবং দেশের জন্য এইভাবে কাজ করে যাক।